একদিন এক ব্যক্তি এক ছোট মেয়েকে একটি ক্যান্ডি দেয়, কিন্তু ক্যান্ডি হাতে নিয়ে মেয়েটি দেখে লোকটার মাথায় কালো ধোঁয়া। সে তখনই বলে উঠল, আপনি বেশি দিন বাঁচবেন না। চারপাশে সবাই অবাক, একজন 4 বছরের মেয়ে এমন কথা বলছে। কিন্তু মেয়েটি শান্ত গলায় বলল, আঙ্কেল, আমি 3000 বছরেরও বেশি সময় ধরে বেঁচে আছি। খুব শিগগিরই আপনি হঠাৎ মারা যাবেন। কিন্তু সবাই তার কথা হেসে উড়িয়ে দিল। কিন্তু মেয়েটি বলল, আপনি আমাকে ক্যান্ডি দিয়েছেন, তাই আমি আপনার প্রাণ বাঁচাবো। এই বলে সে একটি ছোট ঘুঁটি তার হাতে দেয় আর বলে, এটাই আপনাকে বাঁচাবে। এরপরে পুলিশ এসে মেয়েটিকে নিয়ে যায়, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করেনি। কিন্তু ঠিক তখনই লোকটার হঠাৎ হার্ট অ্যাটাক করে মাটিতে লুটিয়ে পড়ে। অ্যাম্বুলেন্স আসে, ডাক্তার পরীক্ষা করে বলে সে মারা গেছে। একজন শ্রমিক বিশ্বাস করতে না পেরে সে তাকে জোরে ঝাঁকাতে থাকে, আর ঠিক তখনই লোকটার হাতে থাকা ঘুঁটিটা বেজে ওঠে। পরের মুহূর্তেই লোকটা হঠাৎ জ্ঞান ফিরে পায়। সবাই আতঙ্কে স্তব্ধ। ভাঙা ঘুঁটিটার দিকে তাকিয়ে লোকটা বুঝে যায় মেয়েটির কথাগুলো সব সত্যি ছিল। এদিকে পুলিশ স্টেশনে মেয়েটির কোনো পরিচয় পাওয়া যায়নি। তখন মেয়েটি বলে, আমার এক ছোট ভাই আছে, নাম ইউ চাংশো। নামটা শুনে পুলিশ খোঁজ নিয়ে মেয়েটিকে একটি বাড়ির সামনে নিয়ে যায়। ঠিক তখনই দেখা যায় এক কিশোরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। মেয়েটি এক নজরেই চিনে ফেলে এই ছেলেটাই তার প্রিয় নাতি। কেউ ছেলেটাকে মারতে এলে মেয়েটি এক ঝটকায় উড়িয়ে দেয়। কিন্তু ছেলেটা বিশ্বাসই করতে চায় না 4 বছরের একটি মেয়ে কিভাবে তার গুপ্ত ঠাকুমা হতে পারে। তখন মেয়েটি একটি জেড পাথরের লকেট বের করে। ছেলেটার কাছেও ছিল ঠিক একই রকম আরেকটি লকেট। দুটি লকেট একসাথে মিলতেই ছেলেটা সব বিশ্বাস করে ফেলে। মেয়েটি বলে, আমাকে তোমার দাদার কাছে নিয়ে চলো। ছেলেটা কান্নায় বলে, দাদা প্রায় মারা গেছেন। মেয়েটি দৃঢ় গলায় উত্তর দেয়, আমি থাকলে এখনো আশা আছে। ঘরে ঢুকেই মেয়েটি বুঝে যায় এখানে ভয়ঙ্কর অভিশাপ ও অশুভ শক্তি রয়েছে। সে সঙ্গে সঙ্গে জাদু চালায় আর ছেলেটাকে বলে ওই অভিশপ্ত প্রতীকটা ভেঙে ফেলো। ছেলেটা সব করে, কিন্তু ঠিক তখনই পরিবারের লোকজন চিৎকার শুরু করে, ও পাগল হয়ে গেছে, দাদাকে মারতে এসেছে, পুলিশ ডাকো। তখনই দাদু নড়ে ওঠে আর ডাক্তার ঘোষণা করে উনি মারা যেতে চলেছেন। ছেলে কাঁদছে আর বৌমা হাসছে, কারণ সব পরিকল্পনা পার। তখনই মেয়ের রুমে ঢোকে। লোকরা ছিটকে গিয়ে পড়ে, এমনকি বাবা হাঁটু গেড়ে বসে পড়ে। মেয়ে দাদুর কানে কানে বলে ওঠে, আমি তোমার মা। তখনই বাতাসে ভুনকি বেজে ওঠে। সবাই চিৎকার, বাবা মারা গেছে। কিন্তু এ কি, হঠাৎ মা বলে চিৎকার।